মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন থেকে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো চলো। তো দেখো, সকালবেলার দিকে উঠোন টুটন ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এখনও বাসনগুলো মাজা হয়নি, দেরি হয়ে গেছে বলে। তো মাজবো, ভাতটা বসিয়েছি। কাজের ফাঁকে এসে মাজতে হবে বাসনগুলো। তো এই দেখো, এই যে গাছটা আছে না, গাঁদা ফুলের গাছটা শুকিয়ে গেছে। আর এই যে গাছটা দেখছো, ডালিয়া। রোদ না পেয়ে না গাছটা শুকিয়ে গেছে। আমাদের এখানে না রোদ পড়ে না, শীতকালের দিকে তো রোদই পড়ে না, তাই গাছগুলো সব মরে যাচ্ছে। তো ভাবছি আবার যাবো, গিয়ে কিনে নিয়ে আসবো, নার্সারি থেকে যাবো, গিয়ে গাছ কিনে নিয়ে আসবো। ওই দেখো, চুনিয়া মুনিয়াকে বার করে দিয়েছি। এই দেখো আমাদের চিনুকে আমার কাছে আসবে বলে লাফালাফি করছে। বাবা কোলে আসবে, কোলে নিতে হবে, ওই বাবারই। তো দেখো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মার পড়ছে করে ঢাকনাটা সরেছি। এর মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। সকালে আপাতত ডিমের তরকারি করে মেয়েদের দেবো, তারপর বেলার দিকে দেখি কি করা যায় রান্না। তো দেখো বন্ধুরা, এখন কাজ বাজ সারা হলেও, জামা কাপড় কাচলাম, বাসন কোসন মাজলাম। সকালবেলা তো মেয়েদেরকে ডিমের তরকারি আর ভাত করে দিয়েছি, এখন আবার তরকারি করবো। দেখো কেটে রেখেছি, ফুলকপি সিদ্ধ করে ভেজে রেখেছি, ফুলকপির তরকারি করব। এই দেখো কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ আছে, এটা রান্না করি তাড়াতাড়ি করে, আবার এক জায়গায় যাব। শীতকালের সবজি, গরম হালকা হালকা পড়েও গেছে, তো ভাবলাম আজকে একটু ফুলকপি রান্না করি। অনেকদিন পরই রান্না করছি, এক সপ্তাহ হয়ে গেছে, তারপরে আবার ফুলকপি রান্না করছি। কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাথা মাথা করে তরকারি করব। আর ভেজেছি কুমড়ো আর উচ্ছে ভাজা হয়েছে। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, একটু কালারটা কত সুন্দর এসছে। দেখলেই খেতে ইচ্ছে করবে, মানে তাড়াতাড়ি করে ভাত দিয়ে খেতে ইচ্ছে করবে। মশলা যত কষাবে, তেল যখন ছেড়ে দেবে, তেলতে অনেক তরকারি অনেক টেস্ট হয়। আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষাবার পর যখন তেল ছেড়ে দেয়, তারপরে জল দিই। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি জল দিয়ে দিই। আর একটু জল দেবো।
এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ফুলকপির তরকারিটা রান্না হয়ে গেছে। তো এবারে আমি চিনুকে খাওয়াই, তারপর আবার পরে ফিরছি। তো দেখো বন্ধুরা, ব্যাংকের কাজ মিটে গেছে, ওই জন্য একটু ঘুরতে এলাম। তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। ছেলেরও ছুটি হয়েছে 4:30-র সময়, এখনও 4:30 বাজেনি। তো গঙ্গার পাড়ে এলাম ঘুরতে, তো তোমরা দেখতে থাকো। এই ঘাটটার নাম হচ্ছে খেয়াঘাট। এই গঙ্গার পাড়টার নাম হচ্ছে খেয়াঘাট। আছে ধুপিঘাট আছে, পাশাপাশি সব। লঞ্চ ঘাট ওই দিকটা আছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কি এনেছে, কড়াইশুঁটি এনেছে। এই কড়াইশুঁটি দিয়ে এখন আমি কচুরি বানাবো। কড়াইশুঁটির কচুরি। আর আলু নিয়ে এসছে। আলু তো বালি, পুরো নতুন আলু, বালি মাখা থাকে। এই আলু কালকে কলের সামনে সব ঝুড়িতে নিয়ে ধোবো, রোদে দেবো। এতেও আছে। আমি নতুন আলু আগে ধুয়ে নিই, কল করে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই, তারপরে নিয়ে রাখি ঝুড়িতে। দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কচুরি, আলুর দম, কাশ্মীরি আলুর দম। আর এই দেখো দুটো বেগুন এনেছে পোড়া খাওয়ার জন্য, কালকে মঙ্গলবার আছে, রাত্রে পোড়াবো রুটি দিয়ে খাওয়ার জন্য। বেগুন কা ভর্তা। আর এই দেখো আমার মেয়ে, ছোট মেয়ে এনেছে আদা, এনেছে আদা। এইমাত্র আসলো অফিস থেকে, আসার সময় আদা কিনে নিয়ে এসছে। 500 আদা আছে, আর কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসছে। ও কোনো দিন বাজার ফাজার করে না, বড় মেয়ে তবু করে, ছোটো মেয়ে তো কোনো দিন করে না, এই প্রথম। তাই আমি হাসছি ওকে দেখি, এই যে আবার ছোটো মেয়ে কী বাজার নিয়ে এসছে। অবশ্য আমার আদাও শেষ হয়ে গেছিলো, আদা আমাকে আনতে হতো, তার আগে আমার ছোটো মেয়ে এনে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমি কড়াইশুঁটির কচুরি করব, তোমাদেরকে দেখাবো রেসিপিটা, তোমরা দেখতে থাকবে। তো আমি একবারে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে সিদ্ধ করে তারপরে ফিরছি। তো দেখো কড়াইশুঁটিগুলোকে বেছে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে। এটা কাঁচাই বাটবো আমি মিক্সিতে। আর এই যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেবো না। তো এটা মিক্সির মধ্যে ঢেলে বেটে নেবো আমি। পুরটা কীরকম করে বানাচ্ছি তোমাদের সাথে পুরো শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। একটু জল দিয়ে দেবো। ময়দা নিয়ে নিয়েছি, আটা ময়দা মিক্সড করা আছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মিক্স করে নেব। তো এই যে গরম জল করেছি, দেখো ধোয়া উঠছে, এই জল দিয়ে ময়দাটা মাখবো। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে হিং দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এই যে কড়াইশুঁটি
মিক্সিতে বেটে নিয়েছি, এর মধ্যে আদা আর লঙ্কা বাটা আছে, সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই জলটা পুরো টেনে নিতে হবে, একটু মন্দা আঁচেই করতে হবে এটা। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, সাদা নুন। এর মধ্যে বিট নুনও দিয়ে দিচ্ছি, এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু, তো এর মধ্যে একটু ছোলার ছাতু দিয়ে দিচ্ছি, একটু পুরটা পুরো টাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হয়ে গেছে, এবার খানিকক্ষণ 10-15 মিনিট আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। একদিন আমি নেচি কেটে নিয়েছি, এরকম করে মুড়ে, তাহলে বেললে আর ফাটবে না। এরকম করে মুড়ে তো এই এক এক করে আমি সব ভরে রাখছি কড়াইশুঁটির পেস্টটা। দেখো সব বেলে নিয়েছি এক এক করে, একটাও আমার ফাটেনি লুচি বেলাটা। আরও তোমাদের সাথে একটা কথা বলার আছে, যে আমাদের পাশের বাড়িতেই কালী পুজো হচ্ছে, সেই মন্ত্র পড়ছে, মন্ত্রর আওয়াজটা আসছে। দেখো তেলটাও গরম হয়ে গেছে, সব এক এক করে ভেজে নেব। তো দেখো এই যে ভাজা হচ্ছে এক এক করে। বন্ধুরা দেখো রাতের খাবার নিয়ে চলে এলাম। দেখো কি বানিয়েছি আজকে, কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। তো দেখাচ্ছি কিরকম, দেখো তোমরা দেখেছো, কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম বানিয়েছি। তো এই দেখো কড়াইশুঁটির কচুরি, দেখো গরম গরম, দেখতে পাচ্ছ। তো জলদি জলদি তোমরাও বানিয়ে নাও, আমি যেরকম করে রেসিপি করে ওরকম করে করে দেখো, তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হবে।